হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যালো। জি ভাইয়া একটু মানে শর্টে শেষ করতে হবে, হ্যাঁ? আচ্ছা বলেন কি জানতে চান? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বলতে চাচ্ছিলাম কি আমি তো ভ্যাকসিন দিছিলাম ৩ মাস আগে টিটি আ একটা। আচ্ছা, আচ্ছা। তো আবার এখন সমস্যা হইলে কি আবার হচ্ছে আরেকটা দেয়া লাগবে? নাকি? মেয়াদ কতদিন বা কিভাবে কি? এখন আপনার ওই যে টিটেনাস ভ্যাকসিনের ব্যাপারটা তো একটু অন্যরকম। আপনার এইজ কত চলছে এখন? এখন চলতেছে ভাইয়া ২৬। ২৬। তাহলে তো আপনি প্রিভিয়াসলি ইমিউনাইজড কারণ এগুলো তো ছোটবেলা দেয়া হয়। ছোটবেলায় আপনার ৩ টা শট দেয়া হয়। ৬, হ্যাঁ, ৬, ১০, ১৪ সপ্তাহে এটা দেয়া হয়। এর মধ্যবর্তী সময় মানে এই যে আপনি ৩ মাস আগে যে একবার নিছেন, এর আগে কি কখনো টিকা নিছেন? তার ৩ মাস আগেও নিছিলাম মনে আছে। তারও ৩ মাস আগে টিকা নিছেন? হুম, এখন আসলে ৩ মাসের ব্যাপারটা WHO র যে পজিশন পেপার ২০১৭ ওই যে টিটেনাস সংক্রান্ত, সেটার মধ্যে ওইভাবে হুম। পাওয়া যায় না, হ্যাঁ? তবে এটা একটা প্রচলিত একটা আচ্ছা। প্র্যাকটিস হয়ে গেছে যে ৩ মাস পর, পর দিতে হয়। কিন্তু আসলে নিয়ম হচ্ছে কি মানে যখন আপনি এই যে ছোটবেলাতে আ ৩ টা শট যখন হুম, দেয়া হয়, এটা হচ্ছে হুম, প্রাইমারি সিরিজ। এই প্রাইমারি সিরিজ হুম, যদি কারো দেয়া থাকে, সেই ক্ষেত্রে মানে আ একটা হচ্ছে বুস্টার দিলে হয় আরকি। মানে সারা জীবনে যদি আপনি ৫ টা নেন আ বা সেই ক্ষেত্রেও আপনি ১০ বছর বা ২০ বছর বা আজীবন সুরক্ষাও পেতে পারেন, হ্যাঁ? এরকম বলা আছে। আর যদি অনেকের এরকম হুম, সন্দেহ থাকে না যে অনেকে দেখা যায় একটু ওভার এইজ ৪০ প্লাস যদিও এটা 1985 থেকে মানে ইপিআই সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হইছে। আপনার 1985 আ আ এ এ এর থেকে যাদের হচ্ছে জন্ম মানে ওরা কিন্তু ৩ টা সিরিজ পায়। ৩ টা সিরিজ অলওয়েজ পায়। তো এখন হুম, যেটা বলতে চাচ্ছি যে আ আপনার ক্ষেত্রে তো আপনি প্রাইমারি ভাবে আগেই পাইছেন। তারপরে আবার এই যে ৩ মাস আগে আপনি দেখা যায় নিয়ে রাখছেন। আ ২ টা অলরেডি দিয়ে ফেলছেন এই শর্ট টাইমে, ঠিক না? উইথিন শর্ট টাইম। ৬ মাস, গত ৬ মাসে। হ্যালো? জি। তাহলে হ্যাঁ ভাইয়া। আ জি। এখন আপনার যে ঘটনাটা ঘটছে মানে আবার যে আপনি এক্সপোজার হইছেন ওইটা কিরকম একটু বলেন? লাইট। লাইট বলতে মানে এটা কিসের মাধ্যমে হইছে? এই মরিচা পড়ে একটা লোহা। আ খুব বেশি ইয়ে ছিল? পুরনো ছিল ওটা না? হ্যাঁ, হ্যাঁ। এখন আসলে টিকার আমি চিন্তা করতেছি হ্যাঁ, বলেন। দিলে সমস্যা হবে কিনা এটা জানতে চাচ্ছি আগে। বা দেওয়া যাবে কিনা? এখন হিসাব করলে যদি আমি ওইভাবে হিসাব করি, আপনার ওই যে প্রাইমারি সিরিজের হচ্ছে ৩ টা, আর পরবর্তীতে হচ্ছে ২ টা আপনার কিন্তু আর টিকা নেয়া লাগছে না। বুঝতে পারছেন? এগুলা বুস্টারের কাজ করবে। আর যদি আপনার সন্দেহ থাকে তারপরেও আপনি কিভাবে নেবেন সেই ব্যাপারেও WHO বলে রাখছে। ধরেন আপনি অনেকে এরকম বলতে পারে না। যাদের হচ্ছে বয়স বেশি বা তারা অনেকে বলতে পারে না যে আগে দিতে পারছে কিনা বা ওই যে প্রাইমারি সিরিজটা হইছে কিনা এরকম আছে না? এরকম হ্যাঁ, এরকম অনেকে আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে টিটেনাস ৫ টা দিতে হবে একবারে। দিলে আপনি দেখা যায় একদম আজীবন সুরক্ষা পাবেন। তো এখন আপনি যেহেতু ২ টা দিয়ে ফেলছেন, যদিও দেরি হয়ে গেছে অনেক, তাই না? ৬ মাসের মতো হয়ে গেছে। হুম, মানে ৩ মাস আগে হুম, একটা, ৩ মাস পরে একটা এভাবে দিয়েছেন। তাহলে আপনি হিসাব করে আ আরো ৩ টা যদি দিয়ে ফেলেন তাহলে একবারে আপনি এর জন্য সুরক্ষা থাকবেন আরকি। বাকি জীবনের জন্য সুরক্ষিত থাকবেন। ৩ টা বলতে তাহলে আজকে দিতে পারবো একটা? আজকে হ্যাঁ, আজকে দিলে হচ্ছে আপনি এটা ৩ নাম্বার কাউন্ট করতে হবে। যেহেতু আপনি গত ৩ মাস ধরে হচ্ছে দিয়ে আসছেন না ২ টা? ওই ২ টা ধরে হুম। এটাকে ৩ মাস হ্যাঁ, এটাকে হচ্ছে হুম, আপনার ৩ মাস পর দিতে হবে। ৩ মাস পরপর তাহলে না। আর ৩ টা। ৩ মাস পরপর না। এটা আপনার টিটেনাসটা দিতে হয় কিভাবে? আজকে দিলে হচ্ছে আপনার ১ মাসের মধ্যে ১ মাসের মাথায় হচ্ছে একটা। আবার ৬ মাসের মাথায় একটা, আচ্ছা, আবার ১ বছরের মাথায় একটা। এখন আচ্ছা, আচ্ছা। আপনার ১ম ২ টা যদি আমি হিসাব করি যে ০ দিন একটা গেছে, আরেকটা হচ্ছে ১ মাসের মাথায় গেছে। ১ম ২ টার কথা যদি আমি হিসাব করি আরকি। তাহলে আজকে যদি একটা দেন, তাহলে সেটা হবে আপনার ওই ৬ মাসের হিসাবটা আরকি। তো এখন যেটা দিবেন, এটা দিলে আবার ৬ মাস পরে একটা দিবেন। তার ১ বছর পরে একটা ১ দিবেন। বছর পরে। তার ১ বছর পরে একটা দিবেন। তাহলে হচ্ছে আপনি একদম ধরেন ওই আ মা বাকি ২০-৩০ বছর। মানে ৫ বছর তো এমনিতে একটা দিলে ধরাই হয়। কিন্তু কত? অনেকের সন্দেহ থাকে তো। আপনি এভাবে দিতে পারেন তাহলে, হ্যাঁ? যেহেতু আপনার ২ টা দেয়া আছে রিসেন্ট। বুঝতে পারছেন? আজকে যদি একটা দেন, হ্যাঁ, তাহলে হচ্ছে ৬ মাস পরে একটা, আবার ১ বছর পরে একটা। তাহলে আপনার ৫ টা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর তারিখগুলো আপনি লিখে রাখবেন। ক্লিয়ার ভাই? হ্যালো। হ্যাঁ ভাইয়া। মানে আজকে দিলে আবার ১ বছর পরে একটা। ৬ মাস, ৬ মাস। আজকে যদি দেন, আজকে হচ্ছে এটা ৩ নাম্বার কাউন্ট। আমি আচ্ছা, আপনাকে লিখে বুঝাই দিব। ওই একটা ওই আচ্ছা ভাই। সম্ভাব্য একটা আমি তারিখ দিয়ে দিব। তাহলে আপনার মনে থাকবে। মানে আমরা তাহলে ওই একটু
প্রাইমারি সিরিজটা যদি বাদ দিই, আমি বলতেছি কোনটা? প্রাইমারি যে সিরিজ যে ছোটবেলায় যেটা দিছেন সেটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে ধরেন ৫ টা দিলে হবে। তো ৫ টার মধ্যে আপনি অলরেডি ২ টা দিয়ে ফেলছেন। বুঝতে পারছেন? হুম, এখন হচ্ছে আর ৩ টা বুঝতে দিব। পারছি। ৩ টা কিভাবে দিবেন সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। লিখে দিচ্ছি। ঠিক আছে? ওইভাবে দিয়ে আচ্ছা, ফেলবেন তাহলে মানে আজকে দিব একটা, ১ বছর পরে দিব একটা, শেষ। না আজকে দিবেন একটা, ৬ মাস পরে একটা, তার বা ১ বছর ও পরে হচ্ছে একটা। এ এভাবে। আচ্ছা, 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 ঠিক বুঝতে আছে? পারছি, এভাবে বুঝতে দিলে পারছি। আপনার যত বড় হুম, এক্সপোজারই হোক, যত ইয়েই হোক, আপনি আগামী ২০-৩০ বছর বা যতদিন বেঁচে থাকেন আপনার আর সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাকে একটু লিখে দেন, তাহলে আমি যেয়ে দিয়ে আসবো। হ্যাঁ, হ্যাঁ, সিউর। আমি বললাম দিলে তো কোনো অসুবিধা হবে না, না, তাই না তো? এভাবে দেয়া যায়। এভাবে দেয়া যায়। এভাবে অনেক মানুষ দিচ্ছে। যারা হচ্ছে এরকম ওভার এজ এও যারা আছে ওদেরকে হচ্ছে এই সিরিজটা দেয়া হয়। এতে করে কোনো সমস্যা হয় না। ঠিক মানে আছে অন্য তাহলে কোনো হ্যাঁ। বডি পার্টস এর কোনো সাইড ইফেক্ট হয় না? না, না এটা আপনার টিটেনাস টিকা নিরাপদ। এমনিতে কি যখন ওই যে এর আগে আচ্ছা। যখন দিছিলেন তখন কি আপনার ইয়ে হয়েছিল? অ্যালার্জি বা না, হচ্ছে না এরকম কিচ্ছু হয় না। কোনো কিছু হয়েছিল? না, না, না। আচ্ছা, আচ্ছা তাহলে আর সমস্যা নেই। কারণ অনেকের ক্ষেত্রে যারা হচ্ছে ফার্স্ট টাইম দেয়, অনেকের অ্যালার্জি বা হচ্ছে শ্বাসকষ্ট দেখা দেয়। এইজন্য দিয়ে হচ্ছে ১ ঘন্টা বসে থাকা লাগে। তো যেহেতু আপনি আগে দিছেন কোনো সমস্যা হয় নাই, সেক্ষেত্রে আপনি আ দিতে পারেন। হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে ঠিক তাহলে আছে। ভালো থাকেন। আচ্ছা ভাই। ওকে। একটু লিখে দেন হোয়াটসঅ্যাপে আমাকে। হ্যাঁ, হ্যাঁ। আর আমি প্লিজ। আমি আপনাকে রেফারেন্স গুলো সেন্ড করে দেব একটু সময় করে, হ্যাঁ? এখন একটু ব্যস্ত। ওকে আমি আচ্ছা, আমি ডেট গুলো লিখে দিচ্ছি ঠিক এখন। আছে। ওকে।